হ্যালো ভিউয়ার্স, আজকে আবার চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের উপর কথা বলবো। ভিডিওটা একটু বেশি লম্বা হলেও হতে পারে। আপনারা একটু মনোযোগ দিয়ে যদি এটা শোনেন তাহলে আমি আপনাকে 500% গ্যারেন্টি দিতে পারি যে আপনি যা গেইন করবেন থ্রু আউট দ্য লাইফ সেটা বিয়ন্ড ইমাজিনেশন। সাবজেক্টটা খুবই সিম্পল, কিন্তু এর এফিকেসি আপনি অ্যাপ্লাই করার পরেই বুঝতে পারবেন যে কী সাংঘাতিক টোটকা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সেটা হচ্ছে যে আপনার ডিনার টাইমটা কী হওয়া উচিত। ডিনার টাইম নিয়ে আজকের ডেটে মানুষের মধ্যে যে বিরাট কিছু সচেতনতা আছে বলে আমি মনে করি না একজন প্র্যাকটিসিং ডক্টর হিসেবে। সারাদিনে শয়ে শয়ে পেশেন্টকে হ্যান্ডেল করি তো, প্রত্যেককেই জিজ্ঞেস করে আপনি ডিনার কখন করেন। কেউ বলে 9টা, 9:30, 10টা, 11টা, এমন লোকও আছে 12:30। কিন্তু ফ্রেন্ড, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু একটা সিস্টেমের মধ্যে বাঁধা আছি। মানে আমাদের বডিটাও কিন্তু একটা সফিস্টিকেটেড মেশিন। ফর এক্সাম্পল ধরুন একটা মোটর বাইক আপনি কিনেছেন, সেখানে দেখবেন একটা ম্যানুয়াল দেওয়া থাকে যে আপনি কত কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, কত কিলোমিটার পর সার্ভিসিং করবেন, আপনার পেট্রোল শেষ হয়ে যাচ্ছে কিনা সেটা আপনি চেক করেন এবং পেট্রোল ভরেন টাইমলি। আনফর্চুনেটলি যে সফিস্টিকেটেড মেশিন আমাদেরকে ওপরওয়ালা ফ্রিতে দিয়েছেন, যেটার দাম ধরুন অন্ততপক্ষে 200 কোটি টাকা, তার জন্য আমাদের কিন্তু 2% সচেতনতা বা 2% নিজেকে চেঞ্জ করার মানসিকতা খুব কঠিন বলে মনে হয়। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি এমন অনেক পেশেন্ট আসে যাদের একটু যদি লাইফস্টাইলটা চেঞ্জ করে নেয় তাহলে হয়তো তার আর মেডিসিনই খাওয়ার দরকার হবে না। সে আমাকে কাউন্সেলিং করে বা করার চেষ্টা করে যে সে তার কত প্রবলেম আছে ওইটা চেঞ্জ করার জন্য। তো ন্যাচারালি আমরা তখন তাদেরকে মেডিকেশনের দিকে নিয়ে যাই যাতে সে একটু ভালো থাকতে পারে। কিন্তু ভালো থাকা আর মেডিসিন ফ্রি লাইফ দুটো কিন্তু এক নয়। আজকের ডেটে আমাদের যদি মেডিসিন ফ্রি লাইফের দিকে যেতে হয় তাহলে আমাদের লাইফে কিছু কিছু চেঞ্জ একদম বাধ্যতামূলক। তো যাই হোক, যে প্রসঙ্গে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনার ডিনার টাইম, রাতের খাবারটা কখন খাওয়া উচিত। দেখুন, আমাদের শরীরে কিন্তু একটা ক্লক আছে, একটা ঘড়ি আছে, যাকে বলা হয় বডি ক্লক। এবং বডি ক্লককে ফলো করেই আমাদের কিন্তু সমস্ত হরমোন গ্ল্যান্ডগুলো কাজ করে। এবার বডি ক্লক যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আমার শরীরের মধ্যে কিন্তু একটা সাইক্লোন তৈরি হয়ে যাবে এবং সেই সাইক্লোন অনুযায়ী আমার শরীরে কিন্তু ড্যামেজ হতে শুরু করবে। তো যদি ইন এ নাটসেল আমি আপনাকে সাবজেক্টটা আরও ক্লিয়ার করার চেষ্টা করি যে আপনার ডিনার টাইম কখন হবে। সূর্য ডোবা থেকে আপনি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে যদি আপনার ডিনারটা করে নিতে পারেন বা করেন, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি উইদিন 1 মান্থ আপনি আপনার লাইফে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ দেখতে পাবেন। আপনার হেলথ, বিউটি, আপনার ওয়েলবিং, আপনার এক্সপ্রেশন, ফিলিং সব কিছুর মধ্যে আপনি কিন্তু একটা দারুণ চেঞ্জ দেখতে পাবেন। এবং বেসিক্যালি যারা অ্যাসিডিটির পেশেন্ট বা কনস্টিপেশনের পেশেন্ট, তারা যদি সূর্য ডোবার পর থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে ডিনার কমপ্লিট করে, তাদের কিন্তু উইদাউট মেডিসিন আস্তে আস্তে তারা বুঝতে পারবে যে তাদের ওই প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। কারণ আমাদের শরীরে যে অগ্নাশয় আছে, যেটাকে আমরা প্যানক্রিয়াস বলি, প্যানক্রিয়াস যেখানে বিটা সেল থেকে আমাদের ইনসুলিন তৈরি হয়। আমি ডাক্তারি বেশি কচকচানির মধ্যে যাচ্ছি না, সহজভাবে বোঝানোর জন্য যদি বোঝানোর চেষ্টা করি তাহলে বিষয়টা এরকম হয় যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ফর্মেশন হচ্ছে, যেটা আমার গ্লুকোজটাকে অ্যাবজর্ব করে ব্লাডের গ্লুকোজ লেভেলটাকে ঠিক রাখছে, সেই প্যানক্রিয়াস কিন্তু 8টার পর শাটডাউন করে দেয়, সে আর কোনো কাজ করবে না। এখন আমরা বাঙালিরা বিশেষ করে যে ধরনের ডায়েটে থাকি তার 90%ই ধরে নেন কার্বোহাইড্রেট, মানে সুগার ওরিয়েন্টেড। তাহলে আমি যদি রাত 9টায়, 10টায়, 11টায় ডিনার করছি এবং ইনসুলিন ফর্মেশন আমার বডিতে সেই সময় বন্ধ আছে, ইনসুলিন সেইভাবে কাজ করছে না, তাহলে আমার সেই গ্লুকোজ লেভেলটা ডিরেক্টলি আমার ব্লাডে গিয়ে হিট করবে এবং আমার গ্লুকোজ লেভেল বেশি হবে এবং এক্সেস গ্লুকোজ বডিতে আসার জন্য আমার শরীরের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হবে, অসমতা তৈরি হবে, আমি মোটা হয়ে যাব। ওবেসিটির একটা বড় কারণ লেট নাইট ডিনার। সুতরাং আমি যদি ওবেসিটি থেকেও বেরোতে চাই তাহলেও আমার যদি ডিনার টাইমটা চেঞ্জ করি সেখান থেকে আমার সলভ হতে পারে। কিন্তু ফ্রেন্ড, কোথাও না কোথাও আমাদের মধ্যে একটা কনসেপ্ট, একটা ন্যারেটিভ ব্রেনের মধ্যে কাজ করে যে আজকের ডেটে আমরা অনেক মডার্ন, অনেক বেশি আমরা সিস্টেম, মেডিকেল সিস্টেমকে হাতের কাছে পেয়ে গেছি, ডক্টরস হাতের কাছে আছেন,
ফার্মাসি আপনার কাছাকাছি অ্যাভেলেবেল, ইভেন আপনার বাড়িতে মেডিসিন পৌঁছে দিচ্ছে। কিন্তু একটা কথা বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি ভালো আছেন? আর একটা কথা চারিদিকে একটু তাকিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে বলুন তো, অতীতের মানুষগুলোর থেকে আপনি কি সত্যিই ভালো আছেন, নাকি প্যানিকড? এই বোধহয় কিছু হয়ে গেল, এই বোধহয় আমার বড় কোনো অসুখ হবে। এই সমস্যাটা কিন্তু আগেকার মানুষদের ছিল না। কেন জানেন? কারণ তখন যেমন কিছু কিছু ব্যাপারে আমরা পিছিয়ে ছিলাম, ইলেকট্রিসিটি ছিল না বা আরও কিছু ছিল না, তখন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমাতাম। এর ফলে কি হতো, বডি ক্লক কিন্তু চেঞ্জ করতে হতো না, বা বডি ক্লক চেঞ্জও হতো না। ন্যাচারালি আমাদের হরমোনাল ডিসঅর্ডারগুলো হতো না। তখন থাইরয়েডের পেশেন্ট, আর্থ্রাইটিসের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, বা ধরুন যত হরমোনাল ডিসঅর্ডারের যে পেশেন্টগুলো, সেগুলো কিন্তু সেইভাবে দেখা যেত না। এখন কিন্তু একটা মানুষের 40 বছর বয়স হলেই তার মনে হয় তাহলে আমার এখনও কোনো অসুখ হলো না, মানে আমি নিশ্চয়ই অ্যাবনর্মাল। মানে তার মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুমি 40 বছর পেরিয়ে গেছে, মানে তোমার এবার বেশ কিছু মেডিসিনের দ্বারস্থ হওয়া দরকার আছে, এবং তুমি বেশ কিছু ওষুধ একটা পোঁটলামিতে সবসময় ঘুরে বেড়াও, ওটাই তোমার জীবন। কিন্তু ফ্রেন্ড, সিম্পলি যদি আপনি লাইফটাকে মানে কন্টিনিউ করতে চান, আপনার কয়েকটা চেঞ্জ করলেই কিন্তু এগুলো সবগুলো সলভ করে দেওয়া সম্ভব। এক নম্বর হচ্ছে যে রাইট ডিনার টাইম। আপনি সন্ধ্যে 7টার মধ্যে ডিনার করে নিলেন। নেক্সট ব্রেকফাস্ট আপনি চেষ্টা করুন 8টার পর করতে। এতে কি হচ্ছে, আপনার শরীরে একটা 12 থেকে 14 ঘন্টার যে ফাস্টিং পিরিয়ড চলছে, একে বলা হয় ইন্টারমিডিয়েট ফাস্টিং। এই সময়ে আমাদের শরীরের যে সেকেন্ড রোল আছে, আমরা জানি আমাদের শরীরে একটাই রোল, সেটা হচ্ছে খাওয়া এবং ওটাকে পচিয়ে শরীরের কাজে লাগানো। ফ্রেন্ড, এর বাইরে শরীরে একটা বিভৎস বড় রোল আছে, যেটার জন্য শরীরকে মেশিন বলা যায় না, কারণ মেশিন নিজেকে নিজে রিপেয়ার করতে পারে না, শরীর কিন্তু নিজেকে নিজে রিপেয়ার করতে পারে। দ্যাট মিনস আপনি যদি শরীরকে 12-14 ঘন্টা ফ্রি অফ এনি ডিস্টারবেন্স রেখে দেন, অর্থাৎ তাকে যদি কোনো এক্সট্রা লোড না দেন, সে কিন্তু ওই টাইমটাতে আপনার শরীরে যেখানে যেখানে যে ড্যামেজটা হয়েছে সেই ড্যামেজটা রিকভারি করে দিতে পারবে, এবং আপনার শরীরে সবসময় একটা এক্সট্রা এনার্জি থাকবে। আদারওয়াইজ আপনি লেট নাইট ডিনার করলেন, ওই খাবারটাকে মেটাবলাইজ করতে গিয়ে, ওইটাকে ডাইজেস্ট করতে গিয়ে শরীরের যে এনার্জি স্টোর হয়ে আছে সেইটাওর পিছনে খরচা হয়ে যায়, যার জন্য দেখবেন সকালবেলা ওঠার সময় আপনার শরীরে কিন্তু এনার্জি আপনি লো ফিল করেন। কিন্তু আপনি সকাল সকাল যদি ডিনার করেন, আপনার কিন্তু খাবারটা শোয়ার আগেই প্রায় 80% ডাইজেস্ট হয়ে যাচ্ছে। ন্যাচারালি আপনি খুব এনার্জেটিক ওয়েতে উঠতে পারবেন, আপনার বাওয়েল ক্লিয়ার হবে, অর্থাৎ আপনার পটি ক্লিন হয়ে যাবে, আপনি শরীরে কোনো রকম টক্সিক এফেক্ট পাবেন না, এবং আপনার শরীরে একটা সবসময় ফুরফুরে একটা ফিলিংস আপনি ক্যারি করতে পারবেন। সো আমার রিকোয়েস্ট ফ্রেন্ড, যে আজকের দিনে মেডিসিন ফ্রি লাইফের জন্যে আমরা সবাই চেষ্টা করব, এবং শরীর যে সত্যিকারের একটা অ্যাসেট, সত্যিকারের একটা আপনার জেনুইন ফ্রেন্ড, সেটাকে ভেবে তার জন্য একটু চিন্তা ভাবনা করে আমরা ডিনার টাইমটাকে চেঞ্জ করে নেব, এবং প্রত্যেকে একটা সুস্থ জীবনের দিকে যাব, মেডিসিন ফ্রি লাইফের দিকে যাব। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, একটু সাবস্ক্রাইব, শেয়ার এগুলো করবেন, এবং এই ভিডিওটা শেয়ার করলে অনেক মানুষ উপকারে লাগতে পারে, তাদেরকেও এটা শেয়ার করে দিতে পারেন। থ্যাংক ইউ so much. Meet you again in the next video.